আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অসহায়, হতাশ, দুঃখ, কষ্ট মানুষের দোয়া আল্লাহ মানুষের তকদির খণ্ডন করতে পারে। যখন ব্যর্থ হতে হতে আমার বুকের উপর কষ্টের পাহাড় তৈরি হয়েছিল, তোমার ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আর আমি কষ্ট সহ্য করতে পারছিলাম না। তবু আমি হাল ছাড়িনি, কারণ আমার ভাগ্য আমাকে পরিবর্তন করতেই হবে। আমি জানি আল্লাহ আমার সহায় আছেন। আজকে দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের তাহাজ্জুদ মিরাকেলের অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। বোনের ঠকে যাওয়া ভালোবাসাকে বোনটি অসম্ভবকে ফিরিয়ে এনেছে সম্ভব করে। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি। এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাহাজ্জুদ ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নামাজ একটা মিরাকেল। এর ফজিলত ও শক্তি অনেক বেশি। এটা আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তুলেন, আর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন। এর মাধ্যমে জীবন বদলে যায় এবং ভাগ্যের দরজা খুলে যায়। এর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, যাকে একটি তীরের সাথে তুলনা করা হয়েছে, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। কোনটি অসম্ভবকে সম্ভব করেছেন তাহাজ্জুদ নামাজের মিরাকেলের মাধ্যমে। আপনাকে যখন আমি পেয়েছিলাম তখন সালটা ছিল 2024-এর শুরু। আপনার সাথে আমার প্রথম এই তারিখে 31/1/2024-এ কথা হয়েছিল। সময়টা ছিল 12টা 30। সর্বশেষ আবার কথা হয়েছিল 28/1/2025। সময় ছিল দুপুর 1টা 13। আমার মনে হয়েছে, না, আমি সেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম। হয়তো তাকেই আজকে পেয়ে গেলাম। ওহে শখের পুরুষ, আপনাকে পাওয়ার পর আপনাকে যতটা আমি যত্ন করে ভালোবেসেছি, ততটা যত্ন আমি আমার মাকেও কোনোদিন করিনি। নিজের কথা তো একদম বাদই দিলাম। সব নারী টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না। নারী চায় তার শখের পুরুষের সাথে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝুক, তাকে সম্মান করুক। অতীতের সব কিছু চাপা দিয়েছিলাম আপনার জন্য। সব কিছু উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসছিলাম। আপনার ইচ্ছায় আবারও জীবন নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। যখন আমি রাজি হচ্ছিলাম না, তখন হাতে পায়ে ধরে কত কান্নাকাটি আগত মিনতি করে বসেছিলেন। আমাকে বলেছিলেন, একটাবার বিশ্বাস করে দেখো, আমি অন্যদের মতো না। আমি তোমাকে কখনোই ঠকাবো না। আমি হাজী বংশের ছেলে। আমি নারী লোভী নয়। আমাকে একটাবার সুযোগ দাও। তখন হাসি দিয়েছিলাম, কিন্তু দেখো, দিন শেষে সে আমি ঠকে গেলাম। আমার ভালোবাসা হেরে গেল আপনার নিখুঁত অভিনয়ের কাছে। আপনি চাইলেই পারতেন ছোট্ট নিরে আমাদের একটা সংসার করতে। আমি আপনার উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আফসোস, আপনারও সময় হলো না, আর আমারও অপেক্ষার প্রহর ফুরাইল না। আপনার জন্য আমি পুরো পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম। বলতে বলতে এক প্রকার লড়াই করেছিও। কত মানুষের হুমকি, কত মানুষের কথা সহ্য করেছি, আর অপমানও সহ্য করেছি। আপনি জানেন, আমার সেই শখের পুরুষ, যাকে আমি অসম্ভব ভালোবেসেছি, যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি আল্লাহর কাছে। দিনরাত সমান হয়ে গেছে, না ঘুমাতে ঘুমাতে। আপনি আমার সেই শখের পুরুষ, যাকে আমি এত করে চাইলাম। প্রতি ওয়াক্তে নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়ি। তাহাজ্জুদ নামাজ পড়ি। কোনো অ্যালার্ম ছাড়া রাত 3টার সময় উঠে যাই। যত বেশি ইস্তেগফার করা সম্ভব তত বেশি করি। বলতে পারে ইস্তেগফার করি 5 থেকে 10,000 বার। শুনলে হয়তোবা আপনার অবাক হচ্ছেন, ভাবছেন আমি কি শুধু সারাদিনই ইস্তেগফার করেছি? হ্যাঁ, বলতে পারেন আমি সারাদিনই ইস্তেগফার পড়েছি। তারপরও যখন আমি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, তারপরও আমি হাল ছাড়িনি আমার রবের উপর থেকে। প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে মোনাজাত ধরেছি, আর বলেছি, হে আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। সুবহানাল্লাহ। এই রাতে তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার শখের পুরুষকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ইয়া রব,
তুমিই তো বলেছ রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবে। ইয়া রব, আপনাকে অনেক কিছু বলার আছে, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছি না। আমার কি প্রয়োজন সেটা তো আপনিই ভালো জানেন। ইয়া রব, কেউ জানুক বা না জানুক, আপনি তো অবশ্যই ভালোই জানেন আমার ভিতরে কতটা আমি ভেঙে পড়েছি। যে অস্থিরতা, প্রিয় জিনিস না পাওয়ার যে কতটা বেদনা আমায় কুরে কুরে খাচ্ছে, সে খবর তো আপনার অজানা নয়। আপনি তো জানেন নির্ঘুম রাতের শব্দ, কান্নাগুলোর আর্তনাদ, মন খারাপের কারণগুলো তো আপনার অজানা নয়। এই কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করা যায় না। আপনি তো একমাত্র জানেন আমার মনের লুকানো কথাগুলো। আপনি আমাকে ভিক্ষা দেন। এই রাতে আপনার কাছে ভিক্ষা চাইতে উঠেছি আমার শখের পুরুষকে পাওয়ার জন্য। তারপর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে রাতে এশার নামাজের পর ১০০ বার দুরূদ শরীফ পড়তাম, ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরও একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এবং ১০০ বার দুরূদ শরীফ পড়ে মোনাজাতে অনেক কান্নাকাটি করতাম, যাতে আপনি আমার জীবনে আসা শেষ পুরুষ হন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকেও আমার থেকে না কেড়ে নেয়। তারপর আমি আমার শখের পুরুষকে শেষবারের মতো ফোন দিয়ে বলি, আমার সবকিছু জেনে শুনে আপনি আমার জীবনে এসেছিলেন, বলেছিলেন অতীতের কথা যেন আমি একেবারে ভুলে যাই। কিন্তু দিন দিন আপনি আমাকে আমার অতীতের চেয়েও বেশি কাঁদিয়েছেন, অতীতের চেয়েও আরও বেশি দুঃখ কষ্ট দিয়েছেন। আমি ভাবতেও পারিনি ২০১৪ সালটার মধ্যে আবার সব কিছু শেষ হয়ে যাবে। আপনার মধ্যেই সব গুণই ছিল, শুধু আমার ভাগ্য খারাপ বলে আমাকে বোঝার মতো গুণ ছিল না। আল্লাহর কাছে এতগুলো চেয়েও আপনাকে আমি পাইলাম না। এখন আর আগের মতো আপনাকে বিরক্তও করি না। তাই বলে যে ভালোবাসি না এমনটা না। আপনাকে আমি ভালোবেসে যাব প্রথম দিনের মতো সারা জীবন। আমাকে দেওয়া কথা হয়তো আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমার দেওয়া কথা আমি ঠিকই মনে রেখেছি। আপনার মনে আছে আমাদের দেখা করার প্রতিটা দিনের কথা? আপনাকে মনে করার ভয় আমি অলস মেয়েটাও এখন সব কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমি আপনাকে মনে করি। আপনি জানেন হয়তো, রাতে যখন কান্না করি, আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙলে আপনার কথা মনে পড়ে। তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই। তখন আরও হাহাকার লাগে। মনে হয় কই গেল এত খোঁজ খবর নেওয়া মানুষটা। এসব মনে হলে যে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। বিশ্বাস করেন, তখন আর ঘুমাতে পারি না। চোখের পাশ দিয়ে পানি গড়ায় পড়তে থাকে। কত রাত ঠিকমতো ঘুমাই না, কতদিন ভালো করে খাই না। আপনি কি জানেন চোখের পানি আর ভাতের খাওয়ার তৃপ্তি কতটুকু? কিছু সময় মনে হয় আপনাকে ভুলে যাই, কিন্তু আসলেই কি তা সম্ভব? চালাক পুরুষ আপনি। আপনি আমার সাথে যোগাযোগ কম করে, কিন্তু মন থেকে তা কখনো মুছতে পারবেন না। একদিন ঠিকই মনে পড়বে, তখন আপনি আপনার বাচ্চা আপনার কাছে গল্প শুনতে চাইবে। তখন বলবেন, তোমার মা ছাড়াও আরও একটি নারী আমাকে অসম্ভব ভালোবেসেছিল, যাকে আমি খুব কঠিনভাবে ঠকিয়েছি। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেক, এটা ভাবলে যে আপনি আমার কখনোই হবেন না। আপনার কথা আপনি রাখবেন না। আপনাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন রাখতে হবে। এই শূন্যতা পৃথিবীর কোনো দিন কোনো কিছু দিয়েই পূরণ হবে না। তবুও দোয়া করি ভালো থাকুক ভালোবাসা। সর্বশেষ একটাই অনুরোধ, একটাই চাওয়া, দয়া করে আমার মতো আর কাউকে যেন আর ঠকায়েন না। এগুলো বলে আমি ফোনটা কেটে দিই শেষবারের মতো। হঠাৎ ঠিক ১ বছর পর আমার রব আমার শখের পুরুষকে ঠিক আগের রূপেই ফিরিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এমনভাবে ফিরিয়ে দিয়েছিলেন যা আমি কখনোই ভাবতে পারিনি। থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। আর হাত দুটি ধরে কান্না করছিলাম আর বলছিলাম, তোমাকে পাওয়ার জন্য আমি কি না করেছি, কিন্তু তখন আমি কিছুই পাইনি। যখনই আমার রবের ডাকে সাড়া দিয়েছি,
তখনই আমি তোমাকে খুব সহজেই পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন আমার রব আমাকে ফিরায় নাই। আজকে সকালে আমার ঘুম ভেঙেছে আমার দোয়া কবুলের খবর শুনে। আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আগে আমি শুধু আমলই করে গিয়েছিলাম, কিন্তু ইদানিং তীব্র বিশ্বাসের সাথে দোয়া কবুল হবেই এই মনোবল নিয়ে আমল শুরু করি। আমার মতো যারা বিপদগ্রস্ত আছেন তারা যেন উৎসাহ পান। যখন মন খারাপ হবে, কষ্ট লাগবে, হৃদয় ভেঙে যাবে, তখন কোনো আঘাত গভীরভাবে আপনাকে স্পর্শ করবে, তখন চোখ দুটো বন্ধ করুন, শান্ত হৃদয়ের বিনম্র অন্তরে মহান রবের কাছে সাথে খুলে বলুন। বিশ্বাস করুন এটাই একমাত্র সমাধান। তিনি একমাত্র যিনি আপনার কথা শুনবেন, আপনাকে বুঝবেন এবং আপনার জীবনের সকল সমস্যার সমাধান করবেন। বৃষ্টির সময় দোয়া করবেন, আজানের সময় দোয়া করবেন, সেজদার মাঝখানে সেজদার সময় দোয়া করবেন। এই সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্তগুলো। তাই হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। ধৈর্য ধারণ করুন, একদিন ভালো সময় আসবেই ইনশাল্লাহ। সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দিবেন। নীরব ঘর বেছে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। ইনশাল্লাহ জীবনের সব দুঃখ কষ্ট দুর্দশা হতাশা সব ঠিক হয়ে যাবে। আমার রবের কাছে চেয়েছিলাম একটুখানি, অথচ আমার রব আমাকে এক সমুদ্র সমান নেয়ামত দিয়ে আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করুক, সবাইকে নেক হায়াত দান করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প এবং তাহাজ্জুদ মিরাকেলের মাধ্যমে সব অসম্ভব দোয়া সম্ভব হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।